আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব মুজাহাদা সম্পর্কে। মুজাহাদা কাকে বলা হয়? মুজাহাদা বলা হয় দ্বীনের জন্য, আমালের জন্য, নিজের নেকের আমল ভারী করার জন্য কষ্ট মেহনত করাকে মুজাহাদা বলা হয়। এর ফজিলত সম্পর্কে কোরআনে কারীমের অসংখ্য আয়াতও রয়েছে, আল্লাহ নবীর পক্ষ থেকে অসংখ্য হাদিসও রয়েছে যে মুজাহাদার ফসল কী, মুজাহাদার ফজিলত কী, মুজাহাদা করলে, আল্লাহ রাস্তায় মেহনত করলে, আল্লাহ রাস্তায় কষ্ট করলে, আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতের মধ্যে সময় দিলে কী লাভ। এই প্রসঙ্গে রব্বে করিম কোরআনে পাকের মধ্যে ফজিলত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওই সমস্ত ব্যক্তি যারা আমার রাস্তায় মুজাহাদা করে, নামাজের মধ্যে মুজাহাদা করে, রোজা রাখতে গিয়ে মুজাহাদা করে, দান সৎকার মধ্যে মুজাহাদা করে, জিকির আজকার কোরআন তেলাওয়াতের মধ্যে মুজাহাদা করে, সমস্ত আমালের মধ্যে মুজাহাদা করে, তাদেরকে আমি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার সকল পথগুলো আমি তাদের জন্য দেখিয়ে দেব, তাদেরকে পথ প্রদর্শিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন, যারা নেককার, যারা মুজাহাদা করে, তাদের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। এর থেকে আমি এটাই বুঝতে পারলাম, যারা মুজাহাদা করবে আল্লাহ পাক তাদের জন্য সমস্ত রাস্তা, রিজিকের রাস্তা, হায়াতের রাস্তা, বরকতের রাস্তা, পেরেশানি মুক্তির জিন্দিগি, আখলাকি জিন্দিগি, সমস্ত জিন্দিগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে দেবেন। যেখানে হাত দেব সেখানে বরকতি ব্যবস্থা করে দেবেন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা যে আমার ইবাদত করবে কতক্ষণ পর্যন্ত করবে? এখানে ইয়াকিন দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। মুফাসসির কেরাম ইয়াকিন দ্বারা এখানে মুরাদ নিয়েছেন মৃত্যু, অর্থাৎ তোমরা মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করো। ওয়াবুদ রব্বাকা, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে। তার মানে ইবাদতের মধ্যে মুজাহাদা করতে হবে। কিছু সময় করলাম আবার ছেড়ে দিলাম, কিছু সময় জিকির করলাম আবার ছেড়ে দিলাম, কিছু সময় আমাল করলাম আবার ছেড়ে দিলাম, কিছু সময় আমি দান সৎকার করলাম আবার ছেড়ে দিলাম। বিষয়টি যেন এমন না হয়, বরং আমার সমস্ত ইবাদত, আমার ইমানিয়াত, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক যেন মৃত্যু পর্যন্ত হয়। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ২৯ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। তোমরা তোমাদের নিজেদের জন্য যা তোমরা পাঠাবে, যে কল্যাণময় কাজ পাঠাবে, সেটা তোমরা তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের প্রভুর নিকট, তোমাদের রবের নিকট তোমরা পেয়ে যাবে। হুয়া খায়রান ওয়া আযমা আজরা, সেটি আরও উত্তম রূপে, সেটি আরও বড় প্রতিদান রূপে তোমরা পাবে। তাহলে আমরা যতটুকু মুজাহাদা করব, ইবাদত ভালো করে করব, নামাজ আমরা ভালো করে করব, জিকির আজকার কোরআন তেলাওয়াত ভালো করে করব, যাকাত হকভাবে আদায় করব, আমরা সুন্দরভাবে যখন হজ করব, আমাদের সমস্ত আমালগুলো আমরা আমাদের আল্লাহ পাকের কাছে আমরা পেয়ে যাব। যে যত বেশি মেহনত করে, মুজাহাদা করে, চেষ্টা করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রতিদান সেগুলো দিয়ে দেবেন, তার বরকত দুনিয়াতে দেবেন, আর সেই প্রতিদানের আমালের সওয়াব, আজর ও সওয়াবগুলোকে আখিরাতে দান করবেন। এই প্রসঙ্গে আরও অসংখ্য কোরআনে আয়াতও রয়েছে। এবার আমরা আসি আল্লাহ নবীর মুজাহাদা সম্পর্কে কী ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৬৪১২ নম্বর হাদিসে, বুখারী শরীফের ৬৪১২ নম্বর হাদিসে ইরশাদ করেছেন, ওই হাদিস, যে হাদিসকে আমরা হাদিসে কুদসি বলি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু পরিপূর্ণ ভাষ্যকার হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে আল্লাহ পাক বলেন, ইযা তাকাররাবাল আবদ ইলাইয়া শিবরান, যখন বান্দা আমার নিকট এক বিগত আমার সম্মুখে মুজাহাদা করে আগিয়ে আসে, আমার জন্য আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার নিকট এক হাত পরিমাণ তার নিকট আমি আগিয়ে যাই।
ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর যখন বান্দা আমার নিকট এক হাত বরাবর আসে, তাকাররাবতু মিনহু বা'আন, আমি তার নিকট দুই হাত প্রসার করে, আল্লাহ নবী দেখিয়েছেন দুই হাত প্রসার করে, বিশাল একটা অংশ এক হাতের জায়গা দুই হাত প্রসার করে আল্লাহ নবী দেখিয়েছেন, এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগিয়ে আসেন। আল্লাহ নবী আরও বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আরও বলেছেন, ওয়াইজা আতায়ানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, যখন বান্দা আমার নিকট ওয়াইজা আতায়ানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, যখন বান্দা আমার নিকট হেঁটে আসে আমি তার নিকট দৌড়িয়ে যাই। তাহলে আমরা যতটুকু মুজাহাদা করব, মেহনত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এর চেয়ে বেশি দান করবেন, সওয়াবও দেবেন, দুনিয়াতে বরকতও দেবেন। অন্য আরেক হাদিসের মধ্যে বুখারীর অন্য জায়গায় 2024 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী থেকে বর্ণিত রয়েছে, আম্মা জান আয়েশা বলেন, আকানা রাসূলুল্লাহ, বুখারী শরীফের 2024 নম্বর হাদিসের মধ্যে মুজাহাদা সম্পর্কে আল্লাহর নবী কি করেছেন সেই ভাষ্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই দিচ্ছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশ আহিয়া লাইলা ওয়াইকাজ আহলাহু ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজারা, যখন রমজান মাসের 10ম তারিখ আসতো আল্লাহর নবী পুরো রাত্র জেগে থাকতেন এবং পরিবারকে জাগিয়ে রাখতেন, নিজের জন্য প্রস্তুতি নিতেন, নিজের মাজার মধ্যে লঙ্গি ছিল সেটাকে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মুজাহাদার জন্য বসে যেতেন। নবী যার অগ্র পশ্চাতে সমস্ত গুনাহ মাফ ছিল, নবী যদি নিজে যদি মুজাহাদের জন্য এতটুকু যদি আগে আসেন, তাহলে আমাদের জন্য কতটুকু করা দরকার। এই মুজাহাদা সম্পর্কে আল্লাহর নবীর আরও বর্ণনা রয়েছে মুসলিমের 33 নম্বর হাদিসে, বুখারীর 5401 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুজিবাতিন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারি, মানুষ যে জাহান্নামে যায় সেটা তার শাহওয়াত কুপ্রবৃত্তির কারণে যায়, আর মানুষকে জান্নাতে প্রবেশ করানো হয় বিল মাকারি, কষ্ট অবস্থায় যারা নামাজ আদায় করে, কষ্ট অবস্থায় যারা যাকাত আদায় করে, কষ্ট অবস্থায় যারা দান সৎকা করে, অর্থ নেই তারপর সৎকা করে, শরীরে অনেক কষ্ট বেদনা, তারপরেও সেই ব্যথা কষ্ট নিয়ে মসজিদমুখী দৌড়িয়ে যায় এবং ঠান্ডা কনকনে শীতের মধ্যে সে ওযু করে। এই প্রসঙ্গে এটা হলো মাকারি, কষ্টের মধ্যে ইবাদতকে প্রাধান্য দিয়ে মুজাহাদা করে সেটা আদায় করে নেয়। এমন ব্যক্তির জন্যই আল্লাহর নবী শুভ সংবাদ দিচ্ছেন, যারা মাকারি অবস্থায় অর্থাৎ যারা কষ্ট করে ইবাদত করবে তাদের জন্য রয়েছে জান্নাত। বুখারী শরীফের 6514 নম্বর হাদিসের মধ্যে আরও বর্ণনা এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجو اثنان ويبقى واحد يرجو أهله وماله ويبقى عمله, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তারা অনুসরণ করে 3টা জিনিস, তার পরিবার, তার অর্থ, তার আমল। 2 জিনিস ফিরে আসে, তার পরিবারও কান্নাকাটি করে ফিরে আসে, তার অর্থ সম্পদ তার সাথে কবরে যায় না, ওয়াবকা আমালুহু, শুধু একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে তার আমল। এই জন্য আমরা আমলের মধ্যে কোনো ধরনের কমতি করবো না, আমলের মধ্যে আমরা মুজাহাদা করব, কষ্ট করে হলেও সেটি আমরা আদায় করে নেব। মুজাহাদা সম্পর্কে, দিনের জন্য কষ্ট সম্পর্কে যে আলোচনা করা হলো, রব্বে কারীম আমাদের সবাইকেই দিনের প্রতিটা শাখায় মুজাহাদা করে আমলগুলোকে আমাদের সুন্দর করার এবং আল্লাহ পাকের কাছে গৃহীত করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।